हेलो गाइस, वेलकम टू माई चैनल। आजकेर विषय होच्छे सप्तम श्रेणीर बांगला टेक्सट। एर मध्य थेके आमरा इम्पोर्टेंट जिनिसगुलो आज तोमादेर बोलबो। तो चलो शुरू करा जाक। फार्स्ट होच्छे भानुसंगीत पत्रावली, रवीन्द्रनाथ ठाकुरेर लेखा एकटा गद्य। एर मध्य थेके मोटा माने 2-3 नम्बर जे कोश्चेनगुलो पड़बे सेगुलोर मধ্যে इम्पोर्टेंट होच्छे कलकाता शहरटा आमी मोटेई पसंद करिनी। कबिर এই অপছন্দের কারণ কি? मोस्ट इम्पोर्टेंट। এটা আছে 2 নম্বর। সে গান কি কলকাতা শহরে হাটে জমবে? গানের কোন গানের কথা বলা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আজ সকালে সে পালা বিস্ত্রি করেছে। আজ বলতে কোন দিনটি ও কোন সাল তারিখে কত, সে বলতে কোথায় কার কথা বলা হয়েছে, সে কোথায় পালাবে এবং কেন। এটা এরপর আছে দিনু। দিনু সম্পর্কে এটা পড়তে পারে, এটা টিকা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট চ্যাপ্টার ভারতীর্থ, রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। কবিতায় ভারতীয়কে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? মোস্ট ইম্পর্টেন্ট এটা, মোস্ট। তারপর হলো মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? এটাও খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি এবং কবি তার প্রত্যাশী কেন? মোস্ট ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেন মানে এই টিকাগুলো একটু দেখে দেখো, এই 6টা টিকা এই চ্যাপ্টারে। নেক্সট গদ্য স্বাধীনতা সংগ্রামে নারী, কমলা দাশগুপ্তের লেখা একটা গদ্য। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে। বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশাই এর খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন? এটা একটা ইম্পর্টেন্ট। হুলিয়া শব্দটির অর্থ কি? হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতো? এটা দুটো একটু ইম্পর্টেন্ট আছে। তারপর আছে ননিবালা দেবী সবই অস্বীকার করতো। ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতো? তার ফলশ্রুতি বা কি হতো? এটা কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? সেখানে ননিবালা দেবীর উপর কি ধরনের অত্যাচার হতো? তারপর এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরটা হচ্ছে ননিবালা দেবী তখনই দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিলেন? দরখাস্তের বিষয়বস্তু কি ছিল? শেষ পর্যন্ত দরখাস্তের কি পরিণতি হয়েছিল? এটাও। তারপর হলো রাস্তায় ক্রিকেট খেলা, মাইকেল অ্যান্টনের লেখা। সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেলো ভার্নের ব্যাট বল কেন এবং কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। তাদের বিবাদ মিটে গেল কিভাবে? তাদের বিবাদ মিটে গেল। দিন ফুরলে শঙ্খ ঘোষ, এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাপ মায়েরা কি হলে মুছে যাবেন? এটা একটা। বাবা ধমকেশ্বরে কি বলবেন? মাই বা বাড়ি ফিরলে কি বলবেন? কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? 3টে শর্ট। এর সাথে আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে এগুলো একটা ব্যাখ্যা করো আছে, ব্যাখ্যা করো। লক্ষ্যবাতা হতেও পারে 100। আর গাধার কান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এখানে গাধার কান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এখানে শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই সাড়া পড়ার কারণ কি? এটা এই দুই স্কুলের ছেলে মেয়েদের মধ্যে চিরকাল রেষারেষি। কোন দুই স্কুলের কথা বলা হয়েছে? এটা হি হি করা হলো না। বক্তাকে কাকে সে এ কথা বলেছেন? এটা ইম্পর্টেন্ট। সমরেশদা কোথায় গেছে? এই সমরেশদার পরিচয় দাও। সে কোথায় কোন উদ্দেশ্য গিয়েছিল? তার উদ্দেশ্য সফল হয়েছিল কি? এটা একটা। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। রেফারিটি কে? তার সম্পর্কে ছেলেদের কি রূপ ধারণা ছিল? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন? পটলবাবু ফিল্ম স্টার সত্যজিৎ রায়ের মধ্যে আছে। পটলবাবু ফিল্ম স্টারে সত্যজিৎ রায়ের লেখা সব শর্টগুলো এখানে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল, সাদে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না?
পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? এটা ইম্পর্টেন্ট। ধন্যী মশাই আপনার টাইম, বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ, বক্তা কি? কোন ঘটনার ফলে তার এমন মন্তব্য? এখানে একটা ইম্পর্টেন্ট, পটলবাবুর প্রকৃত নাম কি? শ্রী শীতলাকান্ত রায়। চিন্তাশীল গদ্যের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কথাটা বড় সামান্য নয়, বক্তা কি? কার কোন কথাটা সামান্য নয়? রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করতে চেয়েছিলেন? এই দুটো ইম্পর্টেন্ট আছে। তীর্থাত্মা প্রবোধ কুমার সান্যাল। প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বত গিয়েছিলেন? তারপর হচ্ছে কোন প্রাচীন পথে রেখা ধরে তারা গিয়েছিলেন? কোন দুই বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেন? এটা হচ্ছে যে এখনকার পর্যটকরা সেই প্রাচীন পথটি পরিহার করেন কেন? ছদ্মবেশে কে তিব্বতে গিয়েছিলেন? স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তিব্বত বিষয়ে কোন বইটি? গৌরীপুর প্রাসাদে কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী? লেখকের অনুরোধে পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ, কোন পত্রিকার জন্য? এছাড়া ঠাকুরবাড়ি আর কোথায়, কোন প্রসঙ্গে এই পরিহাস রবীন্দ্রনাথের? কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতে নৃপেন্দ্রবাবু কে? কি ছিল তার ফরমাস? কিভাবে তা শুনেছিলেন লেখক? এরপর আছে বইটয়ে প্রেমেন্দ্র মিত্রের, কিন্তু সেখান থেকে কোনো কোশ্চেন এখানে দেওয়া নেই। তো পরবর্তীকালে যদি পাও তো বলো, লেখো। আজকের মতো ঠিক এতটুকুই, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে।